আজকে হচ্ছে অষ্টম ক্লাস। তো আমরা মোটামুটি থিওরি পার্ট শেষ করছি আর কি। আজকে কিছুটা ম্যাথ কমপ্লিট করব। অ্যাকচুয়ালি আমি কিন্তু হচ্ছে একটা টপিক ধরতেছি, ওই টপিকটা কভার করার চেষ্টা করতেছি এইভাবে। কিন্তু এটা কি বুঝতে পারছেন আপনারা? তো এই জন্য হচ্ছে প্রথমে ওই টপিকের একটু থিওরিটিক্যাল পার্ট আমরা দেখবো, দেন হচ্ছে ম্যাথ করবো, এইভাবে এইভাবে আগাবো। কারণ ডিরেক্ট ম্যাথে গেলে হয়তো কম ক্লাসই শেষ হয়ে যাবে, বাট হচ্ছে থিওরিটিক্যাল বা বেসিকটা জানবেন না। কারণ আসলে চাকরি পরীক্ষার ক্ষেত্রে বেসিকটা জানা খুবই জরুরি। কারণ আপনি যদি বেসিকটা জানেন তাহলে কোশ্চেনটা যেভাবে আসুক অন্তত আসলে লিখতে পারবেন আর কি। তো আমরা বাউড্রেটটা পড়েছিলাম না এর আগে? সংজ্ঞা পড়েছিলাম না? তো এটা আমি ম্যাথমেটিক্যাল ওয়েতে একটু বোঝানোর চেষ্টা করি। তো এখানে দেখেন 8 বিটের একটা ডাটা আছে। ডাটাটা হচ্ছে 1 0 1 1 0 1 1 0। এটা হচ্ছে একটা 8 বিটের ডাটা, ঠিক আছে? তো এখন 1 সেকেন্ডে যদি আমরা 8 বিট সেন্ড করি, তাহলে তাকে আমরা কি বলবো? বিট রেট বলবো। তখন বিট রেট কি হবে? ইকুয়াল টু 8 বিপিএস, বিট পার সেকেন্ড। আর সেক্ষেত্রে বিট ইন্টারভালটা কি হবে? বিট ইন্টারভাল সমান আমরা কি দেখে আসছি বলেন তো? সূত্র কি পড়ে আসছি? 1/বিট রেট। তাহলে 8 ইনভার্সটাই হচ্ছে আমাদের বিট ইন্টারভাল। এখন কথা হচ্ছে বাউড রেটটা আসলে কত? বাউড রেটটা আমরা কিভাবে বের করতে পারি? তো বাউড রেট বলতে বোঝাচ্ছে যে 1 সেকেন্ডে যতগুলো সিগন্যাল ট্রান্সমিট করতে পারি তাকে বাউড রেট বলি। 1 সেকেন্ডে যতগুলো সিগন্যাল ট্রান্সমিট করতে পারি। তো আমরা এর আগে জেনে এসেছি যে বাউট রেটটা মূলত হচ্ছে অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে আমরা কম্পেয়ার করি, এবং বিট রেটটা ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে আমরা কনসিডার করি। তো বাউট রেটের ক্ষেত্রে কি বলছে? 1 সেকেন্ডে যতগুলো সিগন্যাল ট্রান্সমিট হয়। এখানে বিট তো আছে 8টা। তো আমরা স্বাভাবিকভাবে কি জানি? 8টা বিটের এই বিটের যদি আমি ইকুইভ্যালেন্স অ্যানালগ সিগন্যাল ড্র করি, তো এটা যদি 8টা এরকম করে ঘর টানি আমি, 3 4 5 6 7 এন্ড হচ্ছে 8। এই 8টা যদি ঘর টানি তাহলে এই প্রথমটা আছে হাই, তার মানে এখান থেকে এটা হবে হাই। দিনটা আছে কি জিরো বা লো, লো হলো। এরপরে দুইটা ওয়ান, তাহলে এখান থেকে দুইটা ওয়ান হবে। এরপর আছে জিরো, তাহলে আবার নিচে জিরো আসলো। এরপরে আবার ডাবল ওয়ান বা দুইটা ওয়ান, এটা একটা এটা দুইটা ওয়ান গেল। এরপরে আবার জিরো। এইটা হচ্ছে আমাদের এই 8 বিট যে এক্সাম্পল দিয়েছি আমি, এই 8 বিটের হচ্ছে ইকুইভ্যালেন্ট সিগন্যাল। এখন কথা হচ্ছে যে এখানে কি আছে? এটা যে সিগন্যালটা আছে, এই সিগন্যাল হচ্ছে প্রত্যেক বিটের জন্য একটা করে সিগন্যাল অথবা লেভেল। এটা সিগন্যাল না, তো লেভেল। এটা সিগন্যাল তো এটা পুরোটাকে বলা হয়। প্রত্যেক বিটের জন্য একটা করে আমার লেভেল। আমরা সূত্রে যে পড়ে এসেছি 2 ভিত্তিক লগ এল, এখানে এল এর মানটা হচ্ছে আমার 1। প্রত্যেক বিটের জন্য একটা করে লেভেল। এখন এই ডাটাটা যদি আমার যদি লজিকটা এরকমই হয় যে প্রত্যেকটা বিট একটি করে লেভেল হয়, তাহলে বাউট রেট হবে কত? বাউট রেটটাও হবে কিন্তু 8, ঠিক আছে? এখন যদি বলে যে প্রত্যেকটা মানে প্রতি দুটা করে বিট হবে একটা করে লেভেল, অর্থাৎ এল ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে কি হবে? আমরা সূত্র জেনে এসেছিলাম log 2 ভিত্তিক এল, তারপরে log 2। এইখানে এখন কি আসবে তখন? এখানে যেহেতু আমি এল এর মানটা 2 বললাম, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার এখানে হবে হচ্ছে 4 এর পাওয়ার 2। এই জন্য এখানে আমার বাউট রেটটা হবে 4। আবার যদি এখানে 3 হয়, তাহলে বাউট রেট হবে হচ্ছে 2। এটা কি ক্লিয়ার সবাই? একটু বলেন, রেসপন্স করেন, এটুকু কি ক্লিয়ার? ভাই আরেকবার রিপ্লে করে দেখতে ভাই। আচ্ছা, তো বিট রেটটা তো ক্লিয়ার নাকি? বিট রেটটা কিভাবে বের করলাম আমরা?
তো এখানে যে আমাদের এক্সাম্পল হিসেবে যে বিটটা দেয়া আছে, তো পরীক্ষায় বলা থাকবে যে একটা করে সিগন্যাল সমান 2টা বিট, এখানে তো আমরা একটা বিট করলাম। তো অনেক সময় এইটাকে আমরা রিপ্রেজেন্ট যদি করি 2টা করে বিট, এই যে এভাবে যদি রিপ্রেজেন্ট করি, এই 2টা মিলে একটা এলিমেন্ট হবে, এই 2টা মিলে একটা এলিমেন্ট হবে, এই 2টা মিলে একটা এলিমেন্ট হবে, এবং এই 2টা মিলে একটা এলিমেন্ট হবে। যদি বলে প্রত্যেকটা এলিমেন্টে 2টা করে বিট থাকবে, তখন বাউট রেট হবে হচ্ছে 4। আর যদি বলে 3টা করে থাকবে, তখন বাউট রেট হবে হচ্ছে 2। বুঝছেন? আচ্ছা, এটা কিসের ভিত্তিতে কাউন্ট? এটা সূত্র হচ্ছে এন, এন হচ্ছে নাম্বার অফ, এন হচ্ছে নাম্বার অফ বিট, লগ টু, এটা হচ্ছে এল। ঠিক আছে? এখন এখানে যদি আপনার কয়টা করে বিট যদি ধরেন, ঠিক আছে, মানে এই আপনার এই বিটের সংখ্যাটা হচ্ছে 8, এখানে যদি আপনি 8 দেন, ঠিক আছে, তো এই আমার মূলত হচ্ছে টোটাল 8টা বিট। এখন আপনি চাচ্ছেন যে হচ্ছে এই 8টা বিটের এক একটা সিগন্যাল, এই যে আমরা যে অ্যানালগ সিগন্যালটা ড্র করি, অ্যানালগ তো না, ডিজিটাল ফর্ম আর কি হবে, অ্যানালগ না, ডিজিটাল ফর্ম। এরকম যদি হয়, তো এখানকার প্রথম 2 বিট মিলে যদি আমি একটাকে চিন্তা করি, আবার পরে 2টাকে যদি আমি আর একটা চিন্তা করি, মানে অঙ্কের মধ্যে বলা থাকবে যে হচ্ছে সিগন্যাল এলিমেন্টটা কয় বিটের হবে। যদি বলে 1 বিটের, তাহলে বাউট রেট হবে 8। আর যদি বলে 2 বিটের, তাহলে পুরো এই বিটটাকে আপনি হচ্ছে 2 দিয়ে ভাগ করবেন। যদি বলে 4 বিটের, পুরো বিটটাকে আপনি 4 দিয়ে ভাগ করবেন। এইটাই হচ্ছে বেসিক। ভাই যদি 3 বিটের বলে, এক্ষেত্রে 8 বিটের ডাটা নিয়ে যদি 3 বিটের যদি এখন 3 বিট বলে, তাহলে তাইলে তাইলে দেখেন 3 বিট হলে কি হবে, যে এখানে প্রথম 3টা মিলে একটা, দ্বিতীয় 3টা মিলে একটা, ঠিক আছে। তাহলে এখন দেখেন এখানে তার মানে কি হচ্ছে, বাউটের 2 হলো, এরপরে কিন্তু আবার 3টা দিয়ে কাভার হচ্ছে না, ঠিক আছে। তাহলে 2 পয়েন্ট সামথিং হয়, ধরেন 2 পয়েন্ট সাপোজ 9 হলো, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা কি করবো, বাউটেরটা আমরা লিখবো এইভাবে, একটা এই যে এই চিহ্নটা দিতে হয়, এটা কি বলে, সমানুপাতিক, ঠিক আছে, বা প্রপোর্শনাল, সর্বসম, হ্যাঁ সরি, সর্বসম ভুল বলছি আমি। তো সর্বসম এইটা ইকুয়াল টু আমরা বিটের ক্ষেত্রে কি করবো জানেন, বিটের ক্ষেত্রে আমরা যদি আমাদের বাউট রেট বলে, তাহলে এটাকে আমরা 2 লিখবো, 2। এটা কখনোই আমরা 3 লিখবো না, কারণ যদি 2 পয়েন্ট অন হয়, হ্যাঁ বলেন। এখানে যদি আমাদের দশমিকের যদি কোনো ভ্যালু আছে, তাহলে ওইটা নিব না, ইন্টিজার ভ্যালুটাই কাউন্ট হ্যাঁ, করব। এটা আমরা অঙ্কের মধ্যে দেখবো, বুঝছেন, এটা আমরা অঙ্কতে আরো ক্লিয়ার হবো আর কি, এই জিনিসটা অঙ্কতে আসবে, যে রেজাল্ট আসবে হচ্ছে বাউট রেট, এত বাউট রেটের জন্য আমার লেভেল সংখ্যা কত হবে, এরকম একটা অঙ্ক আসবে, তো এটা আমরা তখন ক্লিয়ার হতে পারবো আরো। ঠিক আছে, আপাতত যে টপিকটা দেখাই, যে টার্মটা দেখাই, এই টার্মটা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করেন, আমরা স্টেপ বাই স্টেপ আরো ক্লিয়ার হবো আর কি। তো এতটুকু ক্লিয়ার কিনা দেখেন, একটু বলেন, যদি কনফিউশন থাকে আরো একটু বলেন, তাহলে আমি আরেকবার বলবো। এইটুকু ক্লিয়ার। আচ্ছা, এইটুকু ক্লিয়ার হলে হবে, আমরা ম্যাথে গিয়ে আরো ক্লিয়ার হবো আর কি। আচ্ছা, এখন দেখেন আমাদের ফার্স্ট যে অঙ্কটা বলছে যে হচ্ছে ইন এ কমিউনিকেটিভ চ্যানেল। কমিউনিকেটিভ চ্যানেল বলতে কি বোঝাচ্ছি আমরা, যার মাধ্যমে আমাদের ডাটা ট্রান্সমিট হয়। ইন এ কমিউনিকেটিভ চ্যানেল ইজ সিগন্যাল ক্যারিজ 4 বিট, এই কথাটা বুঝছেন? ইজ সিগন্যাল ক্যারিড 4 বিট, টোটাল 1000 সিগন্যাল পাসেস থ্রু দ্য চ্যানেল ইন এ সেকেন্ড, ফাইন্ড দ্য বিট রেট, বাউট রেট অ্যান্ড বিট ইন্টারভাল। তাহলে কি বলছে আপনাদের, দেখেন প্রত্যেকটা সিগন্যালে আমাদের 4টা করে বিট, ঠিক আছে, প্রত্যেকটা সিগন্যালে আমাদের 4টা করে বিট, আর হচ্ছে 1000টা আমাদের সিগন্যাল আছে। আমরা কি যা পড়ে আসছি, বাউটের সঙ্গে কি পড়ে আসছি, বাউটের সঙ্গে পড়ছি যে প্রতি 1 সেকেন্ডে যতগুলো সিগন্যাল ট্রান্সমিট হয়, তার সংখ্যাকে আমরা কি বলি, বাউট রেট বলি। তাহলে এখানে টোটাল সিগন্যাল সংখ্যা হচ্ছে, বলতেছে এরা যে টোটাল 1000 সিগন্যাল পাস হয়, এই জন্য এই চ্যানেলের বাউট রেট হচ্ছে 1000। বাট বিট রেটের ক্ষেত্রে হবে কি, আমার প্রত্যেকটা সিগন্যালে যে আছে, সেই সিগন্যালে কি করে 4টা করে বিট সে ধারণ করে, তাহলে একটা সিগন্যাল যাওয়া মানে 4 বিট গেছে, 1000 সিগন্যাল যাওয়া মানে 4000 বিট গেছে। ক্লিয়ার? জি, বুঝতে পারছি। আচ্ছা, এবং বিট ইন্টারভালটা কি হবে, বিট ইন্টারভাল হবে হচ্ছে
1 বাই বিট রেট, তাহলে 1/4000 এটা হচ্ছে বিট ইন্টারভাল। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা এটা হচ্ছে পিএসসি আন্ডারে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার মাল্টিপল মিনিস্ট্রিতে আসছিল 2017 সালে, ঠিক আছে? এই কোশ্চেনটা সলভ করবো আমরা। বলছে হচ্ছে কনসিডার এ নয়েজ লেস চ্যানেল উইথ এ ব্যান্ডউইথ অফ 3000 হার্টজ ট্রান্সমিটিং এ সিগন্যাল উইথ 2 সিগন্যাল লেভেল, এটা এবং ফাইন্ড দ্য ম্যাক্সিমাম বিট রেট। এখন বুঝতে হবে এই জিনিসটা যে প্রথমে বলছে নয়েজ লেস চ্যানেল, তাহলে নয়েজ লেস চ্যানেলের ক্ষেত্রে আমরা কোন থিওরাম ইউজ করব বলেন একজন? গত ক্লাসে পড়ছিলাম নয়েজ লেস চ্যানেল, বলেন বলেন। সরি, মঈনুদ্দিন ভাই ক্লাস করছিলেন, বলেন। আমার নেটওয়ার্ক মনে হয় আপ এন্ড ডাউন করতেছে। শ্যানক্সের থিওরিটা আমরা ইউজ করি নলেজ। ক্লিয়ার কি মানে ঠিক বলতেছেন? আর একজন একটু ক্রস চেক বলেন, আরেকজন ক্রস চেক বলেন। আমাদের 7 নম্বর ক্লাস অবশ্য আমার কাছে আছেই স্লাইডটা। এই যে দেখেন, আপনার কথাটা কিন্তু ভুল। শ্যানন ক্যাপাসিটির ক্ষেত্রে হচ্ছে নয়েজি চ্যানেল, গত ক্লাসে কিন্তু পড়ছেন। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে নয়েজ লেস চ্যানেল যেহেতু বলছে, তাহলে নিকোয়েস্ট রিকোয়েস্ট চ্যানেল যেটা হবে NOIQUIST। ভাইরে এখানে তো সূত্র তো আছে, এখান থেকে এটা দেখে তো পাওয়া যায়। বুঝছেন? একটু রেসপন্স করেন ভাই, রেসপন্স করেন একটু। আচ্ছা, এটা আমি বলে দেই, সেটা হচ্ছে যে আপনার যদি বলে হচ্ছে নয়েজ লেস চ্যানেল, ঠিক আছে? নয়েজ লেস চ্যানেলের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে সি ইকুয়াল টু 2B log 2 ভিত্তিক এল। এখানে এল এর মানটা 2, আমরা 2 কই থেকে পেলাম? বলছে যে প্রত্যেকটা সিগনালে 2টা করে সিগন্যাল লেভেল থাকবে, এই জন্য এল এর মানটা 2। আর ব্যান্ডউইথ দেওয়া আছে হচ্ছে 3000 হার্টজ, এই জন্য ব্যান্ডউইথ 3000 হার্টজ লিখলাম। এবং ম্যাক্সিমাম বিট রেটকে আমরা সি দ্বারা প্রকাশ করার জন্য এখানে সি দেওয়া আছে। আমরা কিন্তু বলছিলাম গত ক্লাসে, দেখেন এই যে আমি অনেক ভালোভাবে বলছিলাম এই জিনিসটা, যে এখানে একটা নোট দেওয়া আছে, চ্যানেল ক্যাপাসিটি এর চেয়ে বেশি ডাটা রেট আমরা পাবো না। তার মানে কি চ্যানেল ক্যাপাসিটি আমরা কি বেশি পাবো? ডাটা রেট বা বিট রেটের চেয়ে এটাকে আমরা ডাটা রেট বা বিট রেট বলতে পারি, এর আগে পড়ছিলাম। তাহলে যদি কখনো বলে যে ম্যাক্সিমাম বিট রেট কত, তাহলে কিন্তু তার মানে কিন্তু সির মানটা বের করতে হবে। কারণ হচ্ছে বিট রেট কখনো চ্যানেল ক্যাপাসিটির চেয়ে বড় হতে পারে না। এটা ক্লিয়ার? এটা কিন্তু আমরা গত ক্লাসে দেখে আসছিলাম, হ্যাঁ। তো এই জন্য আমরা কি করতেছি, এখানে সির মানটা বের করছি। এখানে তো আমার বিট রেটই বের করতে বলছে, বাট আমি এখানে সি দিলাম কেন? ঠিক আছে, তো এই যে ম্যাক্সিমাম কথাটা বলছে, যার কারণে কিন্তু আমি সিটা নিয়ে আসছি। তো এই সেম কাহিনী, ধরেন এখানে যদি আমরা চ্যানেলের কথা না বলতো, যদি বলতো কনসিডার এ চ্যানেল, যদি এইটুকু লেখা থাকতো কনসিডার এ চ্যানেল উইথ এ ব্যান্ডউইথ অফ 3000 হার্টজ ট্রান্সমিটিং এ সিগন্যাল উইথ 2 সিগন্যাল লেভেল, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম বিট রেট, তারপরেও এটা নয়েজলেস চ্যানেল হতো। কেন হতো? এখানে ম্যাক্সিমাম বিট রেট যে বের করতে বলছে, এই জন্য আমাদের সূত্র এটাই লিখতে হতো। বুঝছেন? এই লজিকটা বুঝছেন কি না? যদি ম্যাক্সিমাম বিট না বলা থাকতো এবং নয়েজ লেস যদি না থাকতো, সেক্ষেত্রে তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করতাম? সেই ক্ষেত্রে আপনি এখানে দেখেন তো, এখানে আপনার যেহেতু হচ্ছে এর মধ্যে নয়েজের ফিগার দেয়া নাই, মানে নয়েজ পাওয়ার এসএনআর এর মান দেয়া নাই, এসএনআর, ঠিক আছে? তো তার কারণে কি করব, আমরা কখনোই আমরা এই এসএনআর যে সূত্রের মধ্যে আছে বা যে থিওরেমের মধ্যে আছে,
সেটা আমরা ইউজ করব না। যে অঙ্কে এসএন এর মান কোনোভাবে বের করা যাবে এরকম যদি কোনো ক্লু দেয়া থাকে তাহলে না আমরা হচ্ছে সেটাকে আমরা নয়েজি চ্যানেল ধরে আমরা ওই সূত্র ফেলে অঙ্ক করব। বুঝছেন? বুঝতে পারছি। এই অঙ্কে কিন্তু অনেক বোঝার জিনিস আছে ভাই, বুঝছেন? এই যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পোস্টে দিছে, মানে সহজে না বিষয়টা, বিষয়টা কিন্তু একটু ক্রিটিক্যাল দেখে দিছে। এই যে এই প্যাচটা দিয়ে দিছে আর কি, ম্যাক্সিমাম বিট রেট কিন্তু বলে দিছে, এই জন্য কিন্তু আসলে কাহিনীটা ঘটছে এই জায়গায়। তাহলে আমরা এইটুকু তো ক্লিয়ার না? যদি সেম জিনিস নয়েজি চ্যানেল হতো তাহলে কি হতো? তাহলে বলা থাকতো যে এই সিগন্যালের মান দেওয়া থাকতো, অথবা বলা থাকতো সিগন্যাল পাওয়ার এবং নয়েজ পাওয়ার দেওয়া থাকতো, ওখান থেকে আমরা এই সিগন্যাল বের করে নিতাম, নেওয়ার পরে দেন এই সূত্র আমরা ইউজ করতাম। ক্লিয়ার সবাই? জি না, যেহেতু ম্যাক্সিমাম বিট রেট আছে, মান দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এই সূত্র অ্যাপ্লাই করছি। হ্যাঁ 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 যদি এটা না থাকতো তাহলে আমরা নিচে সূত্র অ্যাপ্লাই করতাম। হ্যাঁ হ্যাঁ। আপনি যদি অনেক সময় কনফিউশন হয়ে যাবেন পরীক্ষার হলে যে হচ্ছে নয়েজলেস চ্যানেলটা কি শ্যানন নাকি নিকোয়েস্ট, এই যদি একটা কনফিউশনে পড়েন তখন আপনি সূত্রের মধ্যে দেখবেন যে এই এসএনআর এর ভ্যালু দেয়া আছে কিনা। যদি দেয়া থাকে তখন ভেবে নেবেন যে ওটা হচ্ছে নয়েজি চ্যানেল, তাহলে আমার এই সূত্র হবে। আর যদি এসএনআর এর ভ্যালু কোনোভাবে দেওয়া নাই, সেটা সিগন্যাল পাওয়ার নয়েজ পাওয়ারও দেওয়া নাই বা ডিরেক্ট এসএনআর এর মানও দেওয়া নাই, তাহলে সরাসরি এই সূত্র ফেলতে হবে। ক্লিয়ার সবাই? জি, বুঝতে পারছি। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে উই ক্যান ক্যালকুলেট দ্য থিওরিটিক্যাল হাইস্ট বিট রেট অফ এ রেগুলার টেলিফোন। A telephone line normally has a bandwidth of 3000 Hz. The SNR is usually এত, find the channel capacity. এইবার কিন্তু দেখেন এই অঙ্কের মধ্যে কিন্তু নয়েজলেস বা নয়েজি কিছুই বলে নাই, তাহলে আপনি এখন কোন সূত্র ফেলবেন? নিচে সূত্র অ্যাপ্লাই করুন। হ্যাঁ, নিচের সূত্র কিন্তু অ্যাপ্লাই হবে, অর্থাৎ শ্যানন থিওরেমটা ইউজ হবে, কারণ হচ্ছে এখানে এসএনআর এর মানটা দেয়া আছে। ঠিক আছে? জি। এই যে এটা কি আর বোঝানো লাগবে? না ভাই। ওকে। আচ্ছা, সবাই কি বুঝতে পারতেছি? আব্দুল্লাহ ভাই ফার্স্ট ক্লাস। যদি খায় তাহলে মানে করাটা খুব ইজি হয়ে যাবে, আর বুঝ যদি ট্রাম ধরতে এদিক ওদিক হয় তাহলে পুরোটাই ইজি হয়ে যাবে। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, এই অঙ্কটা হচ্ছে কি, টেলিকমিউনিকেশন অঙ্ক হচ্ছে এটা, যদি আপনি ধরতে পারেন মানে এত সহজ মনে হবে, ধরাটা যদি ভুল হয় ভাই তাহলে অঙ্ক কোনোদিনই হবে না। মানে এই লজিক। রিটেনে কি স্যার ক্যালকুলেটর ইউজ করতে দিবে? এই টাইপের ম্যাথ দিলে তো অনেক সময় ক্যালকুলেটর লাগবে। পিএসসি তো আসলে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, বুঝছেন? এখানে হয়তো বা এই অঙ্কর ক্ষেত্রে একটু কঠিন মনে হচ্ছে, তখন করবে কি ওরা ওরা ভ্যালুটা একটু চেঞ্জ করে দেবে। এই যে এখানে যেমন যে ফিগারটা দেয়া আছে এটা দেখবেন যে আপনার টুর সাথে টু ভিত্তিক টুর পাওয়ার কোন একটা ফিগার দেবে, এই দুটো যোগ করা হয় টুর পাওয়ার একটা হবে, এরকম কিছু একটা হবে, যাতে আপনাকে ক্যালকুলেশন করতে না হয়। ধরেন এখানে এখানে যদি এমনটা হয়তো যে হচ্ছে 7 আসলো, ঠিক আছে, বলে দিল যে এই সেনারের মান হচ্ছে 7, তাহলে কি হতো? এখানে 3000 ইন্টু লগ 2, এখানে থাকতো 8, তাহলে আপনি লিখতেন কিভাবে? এইভাবে লিখে লগ 2 টু দি পাওয়ার 3, তাই না? এরপর আপনি লিখতেন 3000 ইন্টু 3 ইকুয়াল টু 9000, তখন এইভাবে করা যেত না? জি। তো এই ক্যালকুলেটরের ব্যবহার নিয়ে যে আমরা কনফিউশনে হই আসলে, এই যে আচ্ছা ভাই, এই ম্যাথ গুলো কি বিট বক্সে আছে নেটওয়ার্ক পার্টে? এখন আমি বিট বক্সের বই অ্যাকচুয়ালি দেখি নাই ভাই, বুঝছেন? আমি হচ্ছে বিট বক্স থেকে অনেকদিন আগে থেকে আমি বাইরে, তো আছে ভাইয়া, আছে, আছে এগুলো আছে। বিট বক্স বই লাস্ট আপডেট বই আমি আমার দেখা হয় না আর কি। হ্যাঁ, এইগুলো আসলে স্যার মূলত বিএসসি তে এগুলো করানো হয়, এই ডিপ্লোমাতে এগুলো কোনো কিছু নাই। এটা বিএসসি তে আছে। কিন্তু কিন্তু এটা কিন্তু ডিরেক্ট ভাই বিএসসি তে কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো খুব কম আসে, কারণ কম আসে কি জন্য? মানে এটা তো ডিরেক্ট হচ্ছে সূত্রের ব্যবহার, আর ডিপ্লোমার জন্যই হচ্ছে এই সূত্রের ব্যবহারে যে ডিরেক্ট অঙ্কগুলো সেই অঙ্কগুলো আসলে আসবে। এটা তো স্যার জানি, কিন্তু এই কোশ্চেন আসলে ম্যাক্সিমাম ডিপ্লোমায় যা থাকে তার সব পোস্ট একটু
মানে ভালো গ্রেডের সেগুলোতে বিএসসি লেভেলের অনেক কোশ্চেনই আসে। হ্যাঁ, এটাই হলো কথা ভাই। মানে আমি কিন্তু স্পেশালি হচ্ছে ডিপ্লোমার প্রিপারেশনের সময় কিন্তু আমি এগুলো আসলে পড়তাম আর কি। হ্যাঁ, ইভেন আপনারা দেখে রাখবেন যে ওই যে ডুয়েট অ্যাডমিশনে কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আসে। আপনি স্যার প্রিভিয়াস, আমি এটাকে পরীক্ষা দিয়েছি যতগুলোতে, এগুলোতে এসব ম্যাথ আসছে আসলে। হ্যাঁ, আমি অনেকদিন পড়াশোনার বাইরে 5-6 মাস এই স্কুলে জয়েন করার পরে পড়াশোনা করতে পারছিলাম যাতায়াতের জন্য, এই জন্য আসলে অনেক পিছায় পড়ি। হুম 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 হুম। তো এই টপিকগুলো কিন্তু ডিরেক্ট সূত্রের ইমপ্লিমেন্টেশন, হ্যাঁ, এগুলো কিন্তু আসে অ্যাকচুয়ালি। এখন এগুলো যদি আপনি না করেন, আপনার হচ্ছে টেলিকমিউনিকেশন আসলে কোনগুলো করবেন? মানে এর চেয়েও কিন্তু আরো অনেক অ্যাডভান্স আছে, ঠিক আছে? আমি আপনারা চাইলে আমি দেখাতে পারবো এর চেয়ে অনেক অ্যাডভান্স আছে, যেগুলো বিএসসি লেভেলের জন্য আসে আর কি। হ্যাঁ, যেমন হচ্ছে আপনারা দেখবেন যে কখনো যদি দেখে থাকেন যে সর্বশেষ বিটিসিএল এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের একটা টেলিকমিউনিকেশনের অঙ্ক আসছে। এটা সম্ভবত 18 সালের কি না জানি না আমি, অথবা 20 সালের হতে পারে। ওইটা দেখেন, ওইটা করার পরে এই সূত্র আপনি মিলাতে পারবেন না কোন সূত্র আসলে হবে। ব্যাংকের আইটিও স্যার অনেক জায়গায় আসলে এই টাইপের ম্যাথ না, তবে কিছু সিকোয়েন্সিয়াল টাইপের ম্যাথ দেই, হ্যাঁ হ্যাঁ ম্যাথ আমি সব জায়গায় এরকম সচরাচর দেখি না। হ্যাঁ। আই অফিসার আইডিতে এমন দিছিল এবার, আচ্ছা আচ্ছা ম্যাথটা লাস্টে হয়েছে কিনা জানি না, মানে হয়তো পড়ে আসতে পারি কিন্তু হয়েছে কিনা সঠিক বলতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন হচ্ছে বলেন যে হচ্ছে এই টাইপের ম্যাথ কি মনে করেন যে ডিপ্লোমার জন্য মানে পারফেক্ট না বলতেছেন? না না, পারফেক্ট না, এগুলো ম্যাথ তো সহজ ম্যাথ, এগুলো তো পারি, যেহেতু আমি অনেকদিন করিনি তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো খুব খুব একটা বেশি আছে তাও না, দু একটা হয়তো আছে। আচ্ছা, এই যে সোনিয়া সুলতান আপু মেসেজ করছেন, তো আপনারা ডিপ্লোমাতে এগুলো করছেন কিনা? এই টাইপের ম্যাথ করছেন কিনা? মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ডিপ্লোমার যে কোর্সটা, এই কোর্সটা এমন ভাবে সাজানো, আর চাকুরির যে পরীক্ষার প্যাটার্নটা, এর দুটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনারা যারা ডিপ্লোমাতে মধ্যে এই ম্যাথগুলো ছিল না, কিন্তু বাদ হচ্ছে এই ম্যাথগুলো সবাইকে মধ্যে। এখন বলি, আপনার ডিপ্লোমা পোস্টের যে আপনার পরীক্ষাগুলো দেখেন, পাওয়ার সেক্টরের বা গ্যাস সেক্টরের, মানে পেট্রো বাংলার সেক্টরগুলো পরীক্ষাগুলো যখন বুয়েট নেয়, তো বুয়েটের কোশ্চিন তো আপনার হচ্ছে, ওরা তো আবার ওই যে ডিপ্লোমার ছাত্রের কাছ থেকে নেবে না, ওরা নিজেরাই করবে, তাই না? আর যারা বুয়েটের টিচার হয় তারা বুয়েটে পড়াশোনা করে, ওরা ফার্স্ট ক্লাস ফার্স্ট যারা হয় বা ফার্স্ট ক্লাস সেকেন্ড যারা হয় তারা ওখানকার টিচার হয়, ঠিক আছে? আর যারা বুয়েটে চান্স পায় তারা হচ্ছে ডিপ্লোমা নন ডিপ্লোমা, ঠিক আছে? তো এখন তারা চিন্তা করে যে ডিপ্লোমার কোয়ালিটি কেমন হয়, আমাদের মতো না হলে আমাদের চেয়ে কম। যদি যে টিচার মনে করে যে না আমাদের চেয়ে অনেক কম, তারা ডিরেক্ট এরকম করে দিয়ে দেয়। আর যে মনে করে যে ওরাও ইঞ্জিনিয়ার, মানে এই যে এখন যে ঝামেলাগুলো হচ্ছে, ও তখন একটু অ্যাডভান্স লেভেল থেকে দিয়ে দেয়। তো এই সমস্যাটা হচ্ছে এই জায়গায়, আমাদের ডিপ্লোমার সিলেবাসে না থাকলেও আমাদের যে আসে এই যে এই কারণে। আবার দেখবেন যে ঢাকা পলিটেকনিক পরীক্ষা হলে এত কঠিন কোশ্চেন হবে না, হয় না। ঢাকা পলিটেকনিক অথবা ডুয়েট যদি পরীক্ষা নেয় তাহলে কিন্তু এত কঠিন কোশ্চেন হয় না, ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি তো পরীক্ষার আগের দিনও বলতে পারবেন না যে আসলে পরীক্ষা কারা নিবে, তাই না? আপনি এই টেলিকমিউনিকেশন কি আপনার হচ্ছে পিএসসির জন্য আলাদা করে পড়বেন, ঢাকা তারপর হচ্ছে বুয়েটের জন্য আলাদা করে পড়বেন, ডুয়েটের জন্য আলাদা করে পড়বেন, প্রিপারেশন কি এরকম করে পসিবল? আপনাকে এমন ভাবে পড়তে হবে যেন একটা কাভারে আপনার প্রত্যেকটা প্যাটার্ন কাভার হয়ে যায়। বুঝতে পারছি? বলেন, কেউ কিছু বলেন। স্যার বুঝতে পারি স্যার। আপনি কিন্তু জানেন না যে পরীক্ষা কারা নেবে, বুঝছেন? সো হচ্ছে আপনার সিলেবাসটা এমন ভাবে গোছায় নিতে হবে যেন পরীক্ষাটা যেই নিক আপনার যেন পড়ার মধ্যে আপনার কোশ্চিন গুলো আসে এবং আপনি যেন লিখতে পারেন। এইভাবে আসলে পড়তে হবে, তাছাড়া কিন্তু খুব টাফ হয়ে যাবে আর কি। হ্যাঁ, আমার একটা প্রশ্ন। হ্যাঁ, বলেন বলেন। হ্যাঁ, আমার মনে হয় ক্লাস ডিউরেশন পেয়েছে 1 ঘন্টা। আমরা নর্মালি মিনিমাম 33 থেকে 45 মিনিট আমরা ক্লাস করলাম। দেন আমাদের যে মানে প্রশ্ন প্রবলেম ব্যতীত যদি কোনো তাদেরকে তাহলে আমরা 15 মিনিটের জন্য রাখতে পারি। এটা আমার ব্যক্তিগত। আচ্ছা, আমরা কি একটা কাজ করতে পারি? সেটা হচ্ছে যে উম কোনোভাবে অন্য কোনো একটা দিন আমরা ইয়ে করতে পারি, মানে লাইভ করতে পারি, যে হচ্ছে আপনারা আপনাদের কোশ্চিন গুলো করবেন আগের ক্লাস নিয়ে।
না অ্যাকচুয়ালি হচ্ছে কি ভাই, শোনেন আমি বলি, আমার তো মূলত টার্গেট সেল হচ্ছে একদম বেস থেকে আর কি। বেস বলতে যে যারা একদম জিরো, আমি তাদেরকে টার্গেট করে আসলে আমি কোর্সটা করাচ্ছি আর কি। হ্যাঁ ঠিক আছে, এখানে অনেকে অ্যাডভান্স থাকবেন, যেমন ওই যে মিঠুন ভাই হচ্ছে অফিসার আইটিতে পরীক্ষা দিয়েছেন, তো নিঃসন্দেহে উনি গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তো ওনার তো এগুলো অনেক অ্যাডভান্স, মানে এগুলোর থেকে অনেক অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ছেন উনি। তো ওনার সাথে কিন্তু আদার্স যে আরেকজন আছে তার কিন্তু আসলে কম্পারিজন হবে না। তো অ্যাকচুয়ালি এই কোর্সটা মূলত হচ্ছে আপনার ডিপ্লোমার জবকে বেস করে কোর্স, বুঝতে পারছে কি? তো এই জন্য কিছুটা কোশ্চিন আসলে রিসিভ করতে হবে আর কি। তো আমরা পরের টপিকে যাই, হ্যাঁ। আচ্ছা, এখানে যেহেতু আমাদের হচ্ছে এসএনআর এর মান দেয়া আছে, তাহলে এখানে আর একটা পার্ট আছে হচ্ছে এসএনআর ডিবির মানটা কিভাবে বের করা যায়, ওই যে ওই সূত্রটা আসলে আমি এখানে দেখাই দিয়েছি আর কি, হ্যাঁ। এটা তো আমরা এর আগে ক্লাসে দেখে আসছি। তো এরপরের যে অঙ্কটা দেখেন, যে দ্য সিগন্যাল টু নয়েজ রেশিও অফ এ নয়েজি চ্যানেল 36 dB, the bandwidth of the channel is 2 megahertz, find the capacity of the channel। তাহলে এটা নয়েজি চ্যানেল বলতে কি শ্যানন ক্যাপাসিটি থিওরেম না? জি স্যার। তো শ্যাননের ক্ষেত্রে এখন সিগন্যাল টু নয়েজ রেশিও বলতে কি, দেখেন সিগন্যালের এস, নয়েজের এন, আর রেশিওর আর। তার মানে এই যে এইটা দেওয়া আছে হচ্ছে এসএনআর এর মান 36 dB, সিগন্যাল টু নয়েজ রেশিও। এই সরাসরি হয়তো এসএনআর এর মান লেখা থাকবে না যে দা এসএনআর ইজ ইকুয়াল টু 36 dB, এরকম থাকবে না, এরকম করে আপনার থিওরিটিক্যাল আকারে লেখা থাকতে পারে। তাহলে এসএনআর এর মান, এসএনআর তাও আবার কি, এসএনআর কিন্তু ডিবি বলছে এখানে। যদি শুধু এসএনআর এর মান বলতো, এখানে যদি ডিবি ইউনিটটা না থাকতো তাহলে আমরা এসএনআর এর মান ইকুয়াল টু 36 লিখতাম, কিন্তু এখানে যেহেতু ডিবি বলছে, তাহলে এস এন আর ডিবির মানটাই 36 dB। তাহলে এখান থেকে আপনাদের এসএনআর এর মান বের করতে হবে, ঠিক আছে। তো এটা আমি কিভাবে বের করব, এই যে এই সূত্র দিয়ে বের করবো আমরা। এসএনআর এর মান ডিবি, এখানে 36 এর মান বসাই দেবো, দেওয়ার পরে 10 ভিত্তিক 10 ইন্টু 10 ভিত্তিক লগ এসএনআর। তাহলে এই 36 কে আমরা, এই 10টা এই পাশে ভাগ হয়ে যাবে, যাওয়ার পর কি হবে, 10 ভিত্তিক লগ এস এন আর ইকুয়াল টু 3.6। তাহলে এস এন আর সমান কি হবে, এস এন আর সমান সহজ সূত্র হচ্ছে এই যে এরকম করে দেখেন, এখান থেকে এই এস এন আর মান বের করবো, তার মানে এই পাশে যেটা থাকবে 10 এর পাওয়ার সেটা হবে 3.6। ডিরেক্ট লিখে দিবেন, এত ভাঙ্গা চোরা কিছু করার দরকার নাই। তখন এটার যে মানটা আসবে সেটা হচ্ছে এই যে 3981। তাহলে আমরা এস এন আর এর মান পেলাম। তো যেহেতু এস এন আর এর মান পেয়েছি, এবং এটা কিন্তু আমাদের কি আছে দেখেন, এটা মেগা হার্টস আছে, সূত্রে কিন্তু কি আছে, এমকেএস এককে আছে, ঠিক না? তো এটাকে আমাদের হার্জে কনভার্ট করতে হবে, এখানে মেগা হার্জ থাকলে কিন্তু হবে না। তখন চ্যানেলের যে ইয়েটা থাকবে, ওই যে আপনার হলো ক্যাপাসিটি, এটা কিন্তু তখন আবার এমবিপি, এই যে ধরেন হচ্ছে শুধু বিট পার সেকেন্ড লিখতে হবে হার্জ, হার্জ থাকলে, ঠিক আছে। সরি, এটা তো হার্জ, তো হচ্ছে হার্জ বলতে মেগাবিট, তখন হচ্ছে মেগাবিট পার সেকেন্ড লিখতে হবে এখানে। তো এই যে আমরা এস এন এর মানটা এখানে বের করতে পারলাম, তাহলে 1 প্লাস এস এন আর ইকুয়াল টু, তাহলে এটা যোগ করার পরে 2 ভিত্তিকের সঙ্গে ক্যালকুলেশন করে যেটা আসবে এই দুটা গুণ করতে হবে, এই 3টা গুণ করে আমাদের এই ফিগারটা আসলো। এটুকু হচ্ছে এটার অ্যান্সার শেষ। এটা কি বুঝছেন, এই অঙ্কটা বুঝছেন? জি স্যার, বুঝছি। আচ্ছা, এরপরে আমরা আর একটা অঙ্ক করবো। দেখেন এখানে বলছে যে এই যে কোশ্চেনটা, এ সিগন্যাল ইজ ক্যারিং ডাটা ইন হুইচ ওয়ান ডাটা এলিমেন্ট ইজ ইনকোডেড at one signal element if the bit rate is 10 kbps, what is the average value of the baud rate if c is between 0 and 1? তো তাহলে যদি সি যদি 0 এবং 1 এর মধ্যে হয়, তাহলে সির মানটা আমাদের এভারেজ করতে হবে। সি ইকুয়াল টু 0 প্লাস 1 ডিভাইড বাই 2, তাহলে এটা এভারেজ হলো হাফ। তারপরে বলছে সিগন্যাল এলিমেন্ট আর ইকুয়াল টু হচ্ছে 1,
আর এনের মানটা দেয়া আছে, এনটা হচ্ছে এই যে এখানে বিট রেট, এই এনের মানটা দেয়া আছে হচ্ছে 100 kbps। বলছে যে অ্যাভারেজ ভ্যালু অফ বাউট রেটকে আমরা অনেক সময় এজ দ্বারা প্রকাশ করি। এই যে এই সূত্রটা আমরা আগে দেখাই নাই, এই সূত্রটা এই যে এখন থেকে এটা দেখে নেবেন একটু, হ্যাঁ। যেখানে এসটা হচ্ছে আমার বাউট রেট, মানে এটা হচ্ছে কই লিখি, এখানে লিখি বিট রেট, আর হচ্ছে বাউট রেটের মধ্যে সম্পর্কের সূত্র, BAU ডি, বাউট রেটের মধ্যে সম্পর্কের সূত্র, ঠিক আছে। তো যেখানে এসটা বাউট রেট, এনটা বিট রেট, তারপরে সির মান তো এই যে এখান থেকে বলে দিবে ওরা, আর আর এর মানটা দেওয়া থাকবে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, এনটা বের করতে হবে। এই যে এনটা, কথা শোনা যাচ্ছে না আপনার। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন এখন? জি জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমার ওই যে মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছে তো বন্ধ হয়ে গেছে, আমি বলতে পারি নাই। আচ্ছা, এখানে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের কিসের সূত্র, এটা হচ্ছে বিট রেট এবং বাউট রেটের মধ্যে সম্পর্কের সূত্র। যেখানে এসটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি, এসটা হচ্ছে বাউট রেট, এনটা হচ্ছে বিট রেট, আর আরটা হচ্ছে সিগন্যাল এলিমেন্ট। তাহলে এখান থেকে আমরা অটোমেটিক আমরা এই যে এস পাচ্ছি হচ্ছে 50 কিলো বাউট। আর সির মান ডিরেক্ট দেওয়া থাকবে, অথবা এখানে বলছে যে সি ইজ বিটুইন 0 অ্যান্ড 1, তাহলে 0 এবং 1 এর মধ্যে যেহেতু বলছে, তাহলে এই দুটো আমরা অ্যাভারেজ করে নেব। এই জন্য এখানে সির মানটা অ্যাভারেজ করছি 0 + 1 / 2 = হাফ। আর আর এর মানটা এখানে দেয়া আছে, সিগন্যাল এলিমেন্ট হচ্ছে এই যে 1 সিগন্যাল এলিমেন্ট, মানে একটা ডাটা একটা সিগন্যালে থাকবে। এটা যে এর আগে যে অঙ্কটা দেখে আসলাম সেই রকম আর কি। ক্লিয়ার সবাই? এখন আমরা যে সূত্রগুলো দেখলাম, এই সূত্রগুলো একবার করে আমরা চোখ বোলাই। সেটা হচ্ছে আমরা জানি ডিবি বা ডেসিবেল সমান সমান 10 × 10 ভিত্তিক লগ পিএম। এখানে পিএম সমান সমান আউটপুট পাওয়ার ভাগ ইনপুট পাওয়ার, অথবা P1 ভাগ P2, প্রথম প্রথম সিগন্যাল দ্বিতীয় সিগন্যাল, এরকম। আর এসএনআর ইকুয়াল টু কি, সিগন্যাল পাওয়ার ভাগ নয়েজ পাওয়ার, এটা হচ্ছে এসএনআর এর মান। এখন যদি এসএনআর ডিবি থাকে তাহলে কি হবে, এসএনআর ডিবি এখানে বলছে কি দেখেন, যে যদি অল আর ইন ডিবি, অর্থাৎ অনেক সময় দেওয়া থাকবে যে 5-6টা বা এন সংখ্যক চ্যানেল আছে, প্রত্যেকের পাওয়ার গুলো দেওয়া থাকবে ডিবি ইউনিটে। ধরেন 5টা চ্যানেল, একটা চ্যানেলের পাওয়ার 5, একটা চ্যানেলের পাওয়ার 3, এইভাবে যদি থাকে, তাইলে প্রত্যেকটা চ্যানেল পাওয়ার দেওয়া থাকবে, নয়েজ পাওয়ার দেওয়া থাকবে। তাহলে এটা করার মানে সেখান থেকে যদি এসএনআর ডিবি বের করতে চাই, তাহলে সূত্র হচ্ছে সিগন্যালের সবগুলো পাওয়ার যোগ করার পরে ওখান থেকে মাইনাস সবগুলো নয়েজ যোগ করে বিয়োগ করতে হবে, করে যেতে হবে, সেটা হচ্ছে এসএনআর ডিবি। ক্লিয়ার? আর এখানে হচ্ছে এই যে বাউট রেট ইকুয়াল টু বিট রেট ডিভাইডেড বাই 2, এটা একটা সূত্র। আর এটা তো সূত্র আমরা এখনই এই অঙ্কটা করলাম। আর আর ইকুয়াল টু হচ্ছে 2 ভিত্তিক লগ এল। অনেক সময় এখানে আর এর মান দেওয়া থাকবে না, শুধু এল এর মান দেওয়া থাকবে, তখন আর এর মানটা বের করে নিতে হবে। সেক্ষেত্রে হচ্ছে 2 ভিত্তিক লগ এল, এটা হচ্ছে আর এর মান। তো আপাতত হচ্ছে আমরা এই 9টা সূত্র দিয়ে যত অঙ্ক বইয়ে আছে সব অঙ্কগুলো কভার করব। বুঝছেন সবাই? এটুকু তার কারো কনফিউশন আছে কি না? বলেন, এইটুকু তার কারো কনফিউশন? এগুলো কোথা থেকে প্র্যাকটিস করবো ভাই? বিট বক্সে আছে কি না, কোথায় পাবো? আপনারা যদি পারেন পিডিএফ, আমি দেখি পিডিএফ যদি আমি ডাউনলোড দিতে পারি একটা বই, সেটা হচ্ছে আপনার একটু হচ্ছে বিএসসি লেভেলের আমরা একটা বই পড়বো, কিন্তু ওখান থেকে জাস্ট শুধু এই সূত্রগুলো ডিরেক্ট যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো করবো। ঠিক আছে, আমি দেখি আমি ওটা পাই কিনা। ওটা হচ্ছে আপনার, ওইটার নাম করলে একটু ভালো হয়। ওইটা সম্ভবত বইয়ের নাম আমার মনে পড়ছে ডাটা কমিউনিকেশন ফ্রোজেনের বই, ফ্রোজেন, রাইটারের নাম ফ্রোজেন। জি স্যার, আচ্ছা, একটা বই আছে। আচ্ছা আমি সার্চ দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ। আপনার একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। সেটা হচ্ছে ডাটা কমিউনিকেশন ফান্ডামেন্টাল ফ্রোজেন, আর ছবিটাই দেখাই বইয়ের আর কি। এই যে
ছবির বইয়ের কালারটা হচ্ছে এরকম। দুনিয়ার যত টেলিকমিউনিকেশনের অঙ্গ সব এই বই থেকে আসে, বুঝছেন? এই বইয়ের যদি আপনি 1 থেকে 3 অধ্যায় পর্যন্ত পড়েন, তাইলে ইনশাল্লাহ কোনোদিন কোনো ম্যাথ ঠকবেন না। 1 থেকে 3 অধ্যায়। তো আপাতত সম্ভবত আমার স্লাইডের কন্টেন্ট শেষ আর কি। আর এখানে যেটা বলছে যে আমরা কিন্তু এই যে 9টা সূত্র যেটা দেখলাম, বাকি অঙ্কগুলো কিন্তু এই সূত্রের ইমপ্লিমেন্টেশনই করব। এখন আমি তো মানে অঙ্ক তো মোটামুটি যে কটা করলাম তার মধ্যে কিন্তু এই প্রত্যেকটা সূত্রের ব্যবহার আছে। তো এখন হচ্ছে যে আর অঙ্ক তো করে আমার লাভ নাই, এই সূত্রগুলো শুধু আপনারা এখন হচ্ছে প্রপার ইউটিলাইজ করবেন, তাইলে পারবেন আর কি। তো এরপরে আমরা দেখবো হচ্ছে মডুলেশন পার্টটা। মডুলেশন কয় প্রকার? 2 প্রকার। প্রথমত একটা অ্যানালগ মডুলেশন আর একটা হচ্ছে ডিজিটাল মডুলেশন। অ্যানালগ মডুলেশন আবার কয়েক প্রকার, একটা হচ্ছে অ্যানালগ টু অ্যানালগ মডুলেশন এবং ডিজিটাল টু অ্যানালগ মডুলেশন। এখানে এএম এফএম আবার এএসকে এফএসকে আছে, মোটামুটি সব লেখা আছে, আপনারা একবার চোখ বোলাবেন। এখানে আমাদের আসলে বোঝানোর কিছু নাই, শুধু প্রকারভেদ, এর প্রত্যেকটা টার্ম আবার আমাদেরকে পড়তে হবে, বুঝছেন? বিশেষ করে ডিপ্লোমার জন্য এই যে এই 3টা টার্ম আপনাদের অবশ্যই পড়তে হবে। প্লাস হচ্ছে এই যে কোডিংগুলো আমরা দেখব, ঠিক আছে? এই কোডিংগুলো দেখতে হবে। তারপর আমরা এখান থেকে ব্লক কোডিং, লাইন কোডিং এর কিছু ম্যাথ করব, ঠিক আছে? আর হচ্ছে পিসিএম এর ম্যাথ করলে হবে, আর কিছু লাগবে না। এখানে পিসিএম এর ম্যাথ, ব্লক কোডিং, লাইন কোডিং এর ম্যাথ। আর এইদিকে হচ্ছে এই যে এই কোডিংগুলোর শুধু এক্সাম্পল আর কি, মানে ড্র করা, এগুলো দেখবো আমরা নেক্সট ক্লাসে। আর আমরা হচ্ছে মডুলেশন কেন করি সিগন্যালের মডুলেশন করি হচ্ছে, দেখেন এই যে এখানে একটা কোশ্চেন আছে, সিগন্যালের মডুলেশন কেন করি। এই যে এখানে দেয়া আছে, পড়লে বুঝতে পারবেন। সিগন্যালের স্ট্রেংথ বাড়ানোর জন্য, তারপরে হচ্ছে মেসেজ সিগন্যাল মিক্সিং যাতে না হয় সেই জন্য, এইরকম কয়েকটা আছে, এগুলো আপনারা সার্চ দিয়ে সাথে আরো 4-5টা পড়বেন। আর এখানে একটা কোশ্চেন দেয়া আছে, সেটা হচ্ছে যে অ্যানালগ সিগন্যালের অ্যানালগ মডুলেশন হয়, এর কারণ কি? এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা কোশ্চেন আপনার এই মডুলেশন থেকে খুবই গুরুত্বপূর্ণ, এই 3টা কোশ্চেন পড়বেন আপনারা। আর হচ্ছে এখানে মডুলেশন কেন ব্যবহার করা হয়। তো আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। কারো যদি কোশ্চিন থাকে একটু কোশ্চিন করবেন, আমরা কোশ্চিন নেব আর কি।